দেবী সংজ্ঞা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে আমি এ রহস্য যেন কাউকে জানতে না দিই। আমার মা সত্যি বলছে, দেবী সংজ্ঞাই ওনাকে এটা করতে বলেছিলেন। যদি তোমার মা সত্য কথাই বলে থাকে তাহলে এই সিদ্ধান্ত দেবী সংজ্ঞা এখানে আসার পরেই হবে। আমি দেবী সংজ্ঞাকে আনতে যাচ্ছি। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, কোথায় আপনি দেবী সংজ্ঞা? যতদূর আমার মনে পড়ছে ও তপস্যা করতে গেছে সূর্যদেব। এই ধরনের তপস্যা কেবল কুরু পর্বতেই করা সম্ভব। সূর্যলোক শুধুমাত্র সূর্যদেব আর ওনার সন্তানদের জন্য। ছায়ার দ্বারা ছলনার আশ্রয় নিয়ে জন্ম দেয়া কোনো সন্তানের জন্য নয়। তোমরা যাই বলো না কেন, আমরা কিন্তু এক পিতারই সন্তান। তোমরা মানো বা না মানো, আমি তোমাদের নিজের ভাই বলেই মনে করি। আর আমি এই লোক ছেড়ে যাব না কখনো। শনি, তোমাকে তো এখান থেকে যেতেই হবে। ঠিক আছে, কে এই লোক ছেড়ে যাবে আর কে যাবে না তার সিদ্ধান্ত পিতা ফিরে আসার পরেই নেওয়া যাবে। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, ও ও দেবী সংজ্ঞা, কোথায় আপনি দেবী সংজ্ঞা? দেবী, ও দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা, কোথায় যাচ্ছেন আপনি? আমি পুজো দিতে মন্দিরে যাচ্ছি মনু। ফিরে যান। আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না। দেখো, আমি শুধু দেবী সংজ্ঞার আসার প্রতীক্ষা করছি। উনি ফিরে আসার পর আমি আর এখানে থাকবো না। আপনার জন্য এখানে আর কোনো স্থান নেই। আপনি এখান থেকে চলে যান। আমাকে তোমরা আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে দাও। আমি দেবী সংজ্ঞাকে কথা দিয়েছিলাম যে যতদিন না উনি ফিরে আসছেন আমি এখান থেকে যাব না। এখন আমরা আপনার ছলনা ভরা কথা আর মিথ্যা চোখের জলে ভুলব না। এগুলো আপনি নিজের কাছেই রাখুন।
এটা আপনার পুত্র শনি আর কন্যা তাপ্তির জন্য কাজে লাগবে। আপনি আমাদের সাথে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যে দুর্ব্যবহার করেছেন সেটা আমরা ভুলতে পারবো না। আমাদের 3 ভাই বোনের খুশিকে শনি আর তাপ্তির ঝুলিতে ভরে দিয়েছিলেন আপনি, আর আমরা পেয়েছিলাম একটা দম বন্ধ করা জীবন। এভাবে বলো না তোমরা। আমি মানছি যে আমি অনেক ভুল করেছি, তার এত বড় শাস্তি আমাকে দিও না। তাই জন্যই তো বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে চলে যান। ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছা তেমনই হবে, কিন্তু তার আগে দেবী সংজ্ঞা আর সূর্যদেবকে ফিরে আসতে দাও। দেবী সংজ্ঞা, কথা ভেবে খুব কষ্ট হচ্ছে যে আমার ভুলের শাস্তি তোমাদের দুজনকে পেতে হচ্ছে। মা, এখন তুমি অন্তত এমন কথা বলো না। শনি, আমি তো প্রথম থেকেই জানতাম যে আমার কোনো অস্তিত্ব নেই। আমি তো এখানে দেবী সংজ্ঞার স্থানে রয়েছি, আর দেবী সংজ্ঞা ফিরে এলেই আমাকে চলে যেতে হবে। তুমি কোথাও যাবে না মা। আমরা সর্বদা একসাথে থাকব। তুমিই আমাদের মা, আমরা আর কাউকে জানি না। যা সত্যি তাকে কখনো অস্বীকার করা যায় না। আমি চলে যাওয়ার পর তাপ্তির সমস্ত উত্তরদায়িত্ব তুমি সামলাবে। তাপ্তির সঙ্গ তুমি কখনো ছেড়ো না শনি। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না মা। আমাকে কথা দাও শনি, তাপ্তিকে ওর মাতার অভাব তুমি বুঝতে দেবে না। তোমার মাতা তোমার কাছে এই প্রথম কিছু চাইছে শনি। আমাকে কথা দাও। ঠিক আছে মা, আমি তোমায় কথা দিচ্ছি। দেবী সংজ্ঞা, কোথায় আপনি দেবী সংজ্ঞা? দেবী সংজ্ঞা, জানি না এই গুরু পর্বতে দেবী সংজ্ঞা কোথায় আছেন। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা কোথায় আপনি? দেবী সংজ্ঞা, এই গুরু পর্বতে এত বছর পর আমাকে কে ডাকছে? দেবী সংজ্ঞা,
দেবী সংজ্ঞা, সূর্যদেব, এ তো সূর্যদেবের কণ্ঠস্বর। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা। দেব এখানে? উনি আমার রহস্যের কথা জানতে পারেননি তো? দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা। আমি কি করে ওনার সম্মুখীন হব? এখনো তো আমার তপস্যাও সম্পূর্ণ হয়নি। দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা। দেবী সংজ্ঞা, আমাকে কিছু একটা করতে হবে। আমার তপস্যা সম্পূর্ণ হয়নি। কোথায় আপনি দেবী সংজ্ঞা? দেবী, দেবী সংজ্ঞা। কোথায় আপনি দেবী সংজ্ঞা? দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা। দেবী সংজ্ঞা, কোথায় আপনি দেবী? দেবী সংজ্ঞা, দেবী সংজ্ঞা। দেবী সংজ্ঞা, সূর্যদেব যেন আমাকে এরূপেও চিনে না ফেলেন। দেবী সংজ্ঞা। উনি তো এদিকেই আসছেন। আমাকে এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে। হে প্রভু, আমাকে রক্ষা করুন। আমাকে যেভাবেই হোক সূর্যদেবের নজর থেকে বাঁচান। আমি ওনার সম্মুখীন হতে চাই না। দেবী সংজ্ঞা,